দর্শক, বন্যার খবর জানাতে বিভিন্ন স্থান থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব নোয়াখালীতে, সেখানে আছেন রিয়াজ রায়হান। রিয়াজ, অনেক জায়গায় তো এখনো উদ্ধারকারীরা পৌঁছাতে পারেনি, সেক্ষেত্রে দুর্গতরা এখন কি অবস্থায় আছেন, সবশেষ তথ্য দিবেন। সোহান, আমি সকাল থেকে জানাচ্ছিলাম এই খবরগুলো। এখন একটি ভিন্ন খবর দিতে চাই, সেটি হচ্ছে নোয়াখালীর এই যে জলাবদ্ধতা বা এই যে পানির তলিয়ে গেছে প্রায় 6টি উপজেলার অনেকগুলো মানুষ, প্রায় 20 লাখ মানুষ। সেটির অন্যতম কারণ হিসেবে তারা বলছেন যে এই যে খাল বা নালা নর্দমা যেগুলো রয়েছে সেগুলো ভরাট হওয়ার কারণে। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। এখানে অন্যতম প্লাবিত একটি এলাকা হচ্ছে বেগমগঞ্জ। এখানকার আমার সাথে রয়েছেন বেগমগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। আরিফুর রহমান, একটু বলবেন যে আপনারা এখন এই যে খালটি নিয়ে কি পরিকল্পনা করছেন, আর আপনার যে দুর্গত এলাকার সেখানকার সহযোগিতার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে আমাদের টানা কয়েকদিনের বর্ষার ফলে এখানে আমাদের বেগমগঞ্জ উপজেলা 16টা ইউনিয়ন এবং পৌরসভা এখন পানির নিচে। আমাদের বিশেষ করে কয়েকটা ইউনিয়ন মানুষজন যে অবস্থা, যে বাড়িঘরে থাকার মতো অবস্থা নেই। আমাদের 166টা আশ্রয় কেন্দ্রে প্রায় 30,000-এর উপর মানুষ এখন হচ্ছে অবস্থান করছে। আমরা এর কারণ, পানি যেহেতু কমছে না, এর কারণ অনুসন্ধানে আমরা দেখলাম যে আমাদের গুরুত্বপূর্ণ যে খালগুলো আছে, এই খালগুলোতে দীর্ঘদিনের ময়লা আবর্জনা পড়ে পানি যাওয়ার প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। আমরা এখন যে জায়গাটায় আছি সেই জায়গাটি হচ্ছে আমার মিরওয়ারিশপুর ইউনিয়ন এবং নাজিরপুর পৌরসভা, নাজিরপুরের মাঝখানে একটা জায়গা। এটা হচ্ছে মূল চ্যানেল, যেটা হচ্ছে লক্ষ্মীপুর হয়ে পানি হচ্ছে বঙ্গোপসাগরে চলে গেছে বা সাগরের দিকে চলে গেছে। তো এই ক্যানেলে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এখানে প্রায় হচ্ছে আধা কিলোমিটারের উপরে হচ্ছে একটা ব্রিজ ভেঙে যাওয়ার ফলে আধা কিলোমিটারের উপরে ময়লা আবর্জনার স্তূপ পড়ে আছে এবং মানুষজন কিন্তু এই ময়লা আবর্জনার উপর দিয়ে হেঁটে চলাচল করতে পারতেছে, কারণ পানির কোনো ফ্লো নাই। এই কারণে আমরা হচ্ছে সর্বোচ্চ বড় যেই এক্সকেভেটর, সেই এক্সকেভেটরটা আজকে এখানে লাগিয়েছি। আমরা যদি এই জায়গাটা পরিষ্কার করতে পারি জনসাধারণকে নিয়ে, তাহলে হচ্ছে যে আমরা আশা করি যে পানির প্রবাহ যেটা যে আমরা যেভাবে দেখতে পাচ্ছি, অনেকাংশে হচ্ছে পানি কমে যাবে। আমাদের হচ্ছে শহর সহ আমার রাস্তার ওই পারে যেই ইয়াগুলো, রসুলপুর, শরীফপুর, তারপর হচ্ছে আমার কুতুবপুর, কাদিরপুর, দুর্গাপুর, এই ইউনিয়নগুলো কিন্তু পানির নিচে, মানুষজন সব আশ্রয় কেন্দ্রে। তা আমরা এই জন্য হচ্ছে এই উদ্যোগটা নিচ্ছি। আমাদের ছাত্র সমাজও এখানে আছে, আবার এলাকার লোকজনও আছে, তাদের সাথে নিয়ে আমরা এই কাজটা করছি। ধন্যবাদ। শুনছিলেন যে উপজেলা নির্বাহী অফিসার তিনি যেটি বলছিলেন যে কারণ এই খালটি পরিষ্কার করা না হলে আসলে এই যে জলাবদ্ধতা, সেটি বন্যা চলে যাওয়ার পরেও অনেকদিন ভুগতে হবে এই এলাকার মানুষকে।